আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আবারও চলে আসলাম প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সকাল সকাল হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছি আর রুটি বানিয়ে নিয়েছি আগে, তো এখন হচ্ছে শুধু ছেঁকে নিচ্ছি। তো আমি হচ্ছে এক সাইড দিয়ে রুটি বানাই, আবার অন্য সাইড দিয়ে হচ্ছে বাছতেও থাকি, মানে একসাথে দুই কাজই করি। তো এক এক সময় আবার দেরি হয়ে যায়, তখন কি করি একবারে বানিয়ে তারপরে হচ্ছে ভেজে নেই। তো আজকে হচ্ছে বানিয়ে তারপরে ভেজে নিতেছিলাম। তো এই ক্ষণস্থায়ী জীবনে কত কিছুই না চাওয়া পাওয়া থাকে, কিন্তু সব চাওয়া পাওয়া হচ্ছে কখনোই পূরণ হয় না। আর পূরণ হতে হতে হয়ে যায় কি যে আমাদের কোনো অস্তিত্বই থাকে না। এদিকে আমি ডিমটাও ভেজে নিচ্ছি, আর আজকে হচ্ছে রুটির সাথে ডিম ভাজা করতেছিলাম। তো প্রথমে হচ্ছে ভাবছিলাম অন্য কিছু করব, তো ভাবলাম যে না, ডিম ভাজাই করি। আর রুটি দিয়ে কিন্তু ডিম ভাজা ভালোই লাগে খেতে। তো বাবুর বাবা বলতেছিল যে ডিম ভাজাই করে ফেলো, তো যার কারণে হচ্ছে আমি ডিমও ভেজে নিচ্ছি। এখনও যারা ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার অনেক বেশি মূল্যবান, আর অনেকের কাছে হচ্ছে আমার ভিডিওটি পৌঁছে যাবে, এতে আমার অনেকটা উপকৃত হব আমি। তো এদিকে ডিম ভেজেও নিয়েছি আর রুটিগুলো সেকা শেষ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছি, বড় হচ্ছে অফিসে চলে যাবে। আর আজকে হচ্ছে অল্প পরিমাণে রুটি বানিয়েছি, কারণ আগের দিনের ভাত হচ্ছে রয়ে গেছে অনেকগুলাই, তো যার কারণে রুটি কম করেই বানিয়েছি। তারপরে যদি একটু কম হয় তো ভাতগুলো আর কি গরম করে খেয়ে নেওয়া যাবে। তো এদিকে হচ্ছে দুপুরে রান্না করব, তো লাউ দিয়ে হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব। তো আমার বর হচ্ছে আমাদের চাচি শাশুড়ির কাছ থেকে লাউটা মানে কিনে নিয়ে আসছে। তো আমার দেবর হচ্ছে এসে দিয়ে গেছে, চাচাতো দেবর। তো এটা দিয়ে হচ্ছে আজকে মাংস রান্না করব। ঘরে হচ্ছে মাংস অল্প পরিমাণে ছিল, সাথে হচ্ছে পাই বেশি ছিল। তো আমি হচ্ছে সব মুরগির পা একসাথে রান্না করি, তো যার কারণে পাগুলা রেখে দেই। তো অল্প পরিমাণ মাংস আর পা ছিল, এগুলা দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। আর এই লাউটা অনেকটাই কচি ছিল, একদম মানে অনেকটাই নরম ছিল। তো এটা দিয়ে ভাবতেছি রান্না করব, তো খেতে কিন্তু ভালোই লাগবে। তো আপনারা কে কে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেন বা গরুর মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো অনেকে হচ্ছে আবার এই খাবারটা কখনো খায়ও নাই, আবার দেখেও নাই। তো যারা নতুন অবশ্যই দেখে ট্রাই করতে পারেন, বাসায় খেতে অসম্ভব মজা হয়। তো লাউ দিয়ে মুরগির মাংস কিন্তু খেতে অনেক বেশি মজা। তো কারা কারা খান অবশ্যই জানাবেন। তো এদিকে আমি অর্ধেক লাউ আর কি কেটে নিয়েছি, বাকিটুকু রেখে দেবো। তো সবটুকু দিলে হচ্ছে আবার অনেক বেশি হয়ে যাবে, আবার এত বেশি হলে আবার দেখা যাবে কি রয়ে যাবে, তখন আবার খেতে ইচ্ছে করবে না, যার কারণে পুরো টুক লাউ আর কি দিইনি, অর্ধেকটুকুই দিয়েছি। আর এইদিকে হচ্ছে গরম পানি করে নিয়ে আসছি, মানে পা গুলো ভিজিয়ে নিলাম। তো এখন হচ্ছে ছিলিয়ে নেব। তো আমি হচ্ছে মুরগি কাটার সময় সবগুলো পা একত্রে আর কি রেখে দিয়ে তখন আর কি ছিলে নেই না, যখন রান্না করি তখনই আর কি ছিলে নেই। তো সবগুলা হচ্ছে আমি একসাথে রান্না করি, আর তখন আর কি খেতে একটু ভালোই লাগে। অনেকগুলা পা থাকে, আর পা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো কার কার পছন্দ মুরগির পা অবশ্যই জানাবেন। তো আমার পানিটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে মুরগির যে চামড়াটা একদম সাথে সাথে উঠে আসতেছিল এরকম। তো আমি হচ্ছে একদম পা আর পানি একসাথে দিয়ে তারপরে গরম করে নিয়েছি, যার কারণে এরকমটা হয়েছে। আগে একটু গরম করে তারপরে ভিজিয়ে রাখলে ওইটা আবার সিলতে একটু সুন্দর হয় আর কি, কোনো চামড়া উঠে না। আর এভাবে করলে না চামড়া উঠে যায়, তো অনেক সময় হচ্ছে এক এক জায়গা থেকে মাংস মানে উঠে যায়, থাকে না। তো অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে নিই। এটা আসলে আমি ডাউনলোড মিউজিক MP3 একটা অ্যাপস আছে, ওইটা থেকে হচ্ছে আমি মিউজিকগুলা হচ্ছে ডাউনলোড দিয়ে তারপরে এখানে অ্যাড করি। তো ওইখানে কিন্তু অনেক কপিরাইট তারপরে মিউজিক আছে, তো দেখে দেখে যেগুলা কপিরাইট না ওইগুলো আর কি আমি নামিয়ে তারপরে ভিডিওতে অ্যাড করি। তো এদিকে হচ্ছে আমি এখন তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো মশলা আর কি কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অনেকগুলাই পা ছিল, তো সবগুলাই দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষিয়ে নেব। অনেকের ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসে এই মিউজিক ব্যবহারের কারণে। তো সঠিকভাবে যদি মিউজিক কিভাবে অ্যাড করতে হয় না জানলে এই কপিরাইটটা আসে। তো আমারও হচ্ছে আগে আসতো, আমি হচ্ছে বুঝতাম না যে কিভাবে অ্যাড করতে হয়। তো তারপরে যখন আমি শিখে গেছি, তো এখন হচ্ছে আমার কোনো মানে ভিডিওতে কপিরাইট আসে না মিউজিকের জন্য। তো এখন ভালোভাবে আর কি মিউজিক অ্যাড করতে পারি, কোনো সমস্যাই হয় না। তো যাই হোক, মাংস কষানো হয়ে গিয়েছে, এদিকে আমি লাউটাও দিয়ে দিছি। তো লাউ দিয়ে এখন ভালো করে আর কি কষাবো। তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ লাউ থেকে অনেক পানি উঠে, এমনিতেই অনেক বেশি পানি উঠে যায়। তো
যার কারণে কোনো পানি দিব না। তো লাউ থেকে যতটুকু পরিমাণ পানি উঠবে এতেই হচ্ছে মাংস কষানি থেকে শুরু করে একদম রান্নাও হয়ে যাবে। তো এই তো এদিকে হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু অল্প সামান্য একটু পানি দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে পানিটা একটু কম আছে, তো তারপরে হচ্ছে অনেকটাই অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম। তো দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এই লাউটা এতটা নরম ছিল যে একদম গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন তরকারিটা একদম গলে হয়ে কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো বাবুর বাবা আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছে আর আমি হচ্ছে সাথে চা বানিয়ে নিয়েছি। তো এখন বসে বসে খাবো আর কি।